নমস্কার বন্ধুরা, আমি আচার্য চন্দ্রানী ভট্টাচার্য। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়টি একটু কনফিউশনের মধ্যে দিয়ে তারা পার করছেন, ঠিক বলছি তো? চলুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়টিতে আপনাদের কিভাবে প্ল্যান করে চলা উচিত এই বিষয়ে জেনে নেওয়া উচিত। দেখুন, আপনাদের চতুর্থ ভাবের ওপর দিয়ে রাহুর ট্রানজিট রয়েছে। এই সময়টিতে রাহুর প্রভাবে আপনার বাড়ির বিভিন্ন রকমের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বা বিভিন্ন রকমের ঝামেলাগুলোর মধ্যে দিয়ে আপনি নিজে এত বেশি জড়িয়ে পড়ছেন যে আপনার কাজের দিকে ফোকাস বা আপনার কাজের দিকে অনীহা তৈরি হচ্ছে। আপনি ভীষণ হতাশায় ভুগছেন যে আর মনে হচ্ছে যে আর কত এই ধরনের সমস্যাগুলোর মধ্যে দিয়ে আপনাকে ঈশ্বর নিয়ে যাবেন। এই সময়টিতে আপনার নবম ভাবের ওপর দিয়ে যে বৃহস্পতির ট্রানজিট রয়েছে এবং আপনার পঞ্চম ভাবের ওপর দিয়ে স্যাটার্নের ট্রানজিট, এই ট্রানজিট দুটো কিন্তু বেশ উল্লেখযোগ্য একটি ট্রানজিট। নবমভাবে বৃহস্পতির ট্রানজিট আপনাকে ধর্ম বা ভাগ্যের জায়গাটাতে যেমন একই ধারে উন্নতি দিচ্ছে, তেমন আপনার পিতার শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও আপনাকে উদ্বিগ্নও করছে। এই সময়টিতে যদি আপনার বর্তমান সময়ের দশা অন্তর্দশা যদি আপনার সাপোর্টে না থাকে, তাহলে পরে এই সময়টিতে আপনি আপনার কর্মক্ষেত্রের সাথে সাথে আপনার সন্তানকে নিয়েও আপনি দুশ্চিন্তায় থাকতে পারেন। এই সময়টিতে যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন, যাদের বিশাখা নক্ষত্রে চন্দ্র জন্মকালীন সময় রয়েছে, তাদের জন্য এই সময়টি, এবং অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম সময়ের চন্দ্র নক্ষত্র ছিল, তাদের জন্য সময়টি ভালো থাকলে পরও জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম হয়েছিল, জন্মকালীন চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রের ছিল, তাদের কিন্তু এই সময়টি একটু সচেতনভাবে থাকা উচিত। এই সময়টিতে আপনার আচরণ, আপনার বন্ধু বান্ধব, আপনার পরিচিত মহলে আপনার আচরণটি কিন্তু যথেষ্ট সাবধানে করা উচিত। আপনার আচরণের দ্বারা তারা আঘাত পেতে পারে এবং আপনার কর্মক্ষেত্রে বা বিভিন্ন জায়গাটাতে বিরূপ প্রতিক্রিয়াও পড়তে পারে। তাই এই সময়টিতে আপনি সচেতন থাকুন। এই সময় নিয়মিত আপনারা হনুমানজির পুজো পাঠ করুন এবং পারলে পরে আপনারা প্রত্যেক দিন একবার করে মন্দিরে যান এবং ঈশ্বরের কাছে নিজের প্রার্থনা জানান। এতে আপনাদের এই সময়টিতে ধৈর্য, সাহস এবং সংযম বজায় থাকবে এবং আগামীতে আপনার জীবনে সর্বপ্রকার সফলতা পেতে সহায়তা করবে। ভালো থাকবেন। নমস্কার।